চলছে ড্রোন রেসিং। যার ড্রোন সবচেয়ে কম সময়ে নির্দিষ্ট গন্তব্যে আসবে এ প্রতিযোগিতায় জয় তার। তবে এসব ড্রোন কোনো নামি-দামি ব্র্যান্ডের নয়, বরং এই শিক্ষার্থীদের নিজেদের। প্রোগ্রামে 6টি সেগমেন্ট আমাদের রয়েছে, যার মধ্যে রয়েছে প্রজেক্ট শোকেসিং, ড্রোন রেসিং চ্যালেঞ্জ, ব্যাটল বোর্ড ফাইট, তারপরে সকার বোর্ড, লাইন ফলোয়ার রোবট অ্যান্ড বিজনেস কেস স্টাডি, বোথ ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ সেকশন। সব পার্টস কালেক্ট করে, সব নলেজ গেইন করে, সব অনেক মেকানিক্স জেনে পরে আর কি ড্রোনটা টিউন করার লেগেছে। অনেক রেটস, অনেক কিছু আছে, সো ওগুলো টিউন করে আমরা আর কি বলতে গেলে 1 সপ্তাহের মতো টাইম লেগেছে। বাট আসলে মানে এগুলো এফপিভি ড্রোন বলতে গেলে একটু এক্সপেন্সিভ হবে। সো এটা নিজের আর কি একটু অনেক ইন্টারেস্ট না থাকলে জিনিসটা আসলে পারসিউ করা একটু ডিফিকাল্ট। বানাইতে মেবি আপনার 1 থেকে 2 দিন লাগছিল, কিন্তু আমাদের শিখতে যে জিনিসটা কীভাবে কাজ করে। তারপরে আমাদের কোডিং, আমাদের মেনলি কোডিং বেসড আমরা তৈরি করছিলাম। যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি তখনই একটা ড্রোন বানিয়েছিলাম, কিন্তু এটা কাজ করে নাই। তখন থেকে একটি মানে মনে একটা জিদ আসলো যে যেহেতু এটা কাজ করে না, যে আমি যখন ভার্সিটিতে উঠবো তখন একটু যেহেতু সিএসসি নিয়ে পড়বো, সো তখন তো কোডিংগুলো শেখা হবেই। তখন আমি কোডিং করে নিজে একটা বানাবো, আমাদের ড্রোনটা নিজে টিউন করা। আমাদের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত হয়ে গেল টেকনোকার্স ভিশন 1, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে শিক্ষার্থীরা তাদের নিজেদের তৈরি ড্রোন রেস, বিভিন্ন ব্যাটেল ও প্রজেক্ট শোতে অংশগ্রহণ করেন। আমাদের যতগুলো বট রয়েছে তাদের মেইন গোল হচ্ছে একটাই, তারা হচ্ছে বিভিন্ন রকম ডেটা কালেক্ট করে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা ডেটা কালেক্ট করে এবং ডেটাগুলো হচ্ছে আমাদের ডেটা রিপোজিটরিতে দেয়, এবং ডেটা রিপোজিটরি থেকে আমরা রিসার্চার এবং স্টুডেন্টদের জন্য ফ্রিতে সেই ডেটাগুলো প্রোভাইড করে থাকি। এটা হচ্ছে অ্যাগ্রোবট। তো এটা 2 কিলোমিটার দূর থেকে আমরা কীটনাশক ছেটাতে পারবো, এবং এটা 16 লিটার বিষ নিয়ে, আমাদের যে কীটনাশক থাকে 16 লিটার নিয়ে চলতে পারে অনায়াসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দেশ বরেণ্য শিক্ষাবিদ মোহাম্মদ কায়কোবাদ। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে দক্ষ হবার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সহায়তা করবে। আমি যখন ছাত্র ছিলাম তখন দেশের প্রতি মমত্ববোধ তৈরির জন্য আমাদের কোনো কার্যক্রম ছিল না, প্রকৃতপক্ষে এখনও কিন্তু নেই। কিন্তু এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ছাত্ররা দেশের নানা রকম সমস্যা সমাধানের মাধ্যমে তাদের মধ্যে দেশপ্রেম প্রথিত হয়, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক ছাত্র এখন আগ্রহ দেখাচ্ছে যে তারা প্যাটেন্ট রাইট বিক্রি করতে চায় না, ওরা চায় যে নিজেরাই এটা বিজনেস করবে। তো সেজন্য আমরা ইনোভেশনের সাথে এন্টারপ্রেনারশিপটা রাখছি, যেখানে আমরা শেখাই যে এই একটা প্রোডাক্ট যদি আমরা বিজনেস হিসেবে লঞ্চ করতে চাই তাহলে কি কি দক্ষতা দরকার, কেমন সেটা ট্রেনিং একটা দেই। নিজেদের পুঁথিগত বিদ্যা ও কল্পনা শক্তিকে কাজে লাগিয়েই তৈরি একটি রোবট। তাই শিক্ষার্থীদের মনোজগতের বিকাশে এ ধরনের আয়োজন আরও প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।